আজকের ভিডিওতে ঠিক এরকম কনসিস্টেন্সির একটা বডি স্ক্রাব রেডি করে দেখাবো। একদমই ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেখতে পাচ্ছেন কি প্রিটি, এবং এটার বিটসগুলো আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু অসংখ্য বিটস আছে এবং এটা কতটা যে ভালো স্পট আউট এবং স্কিনটা ব্রাইটিংয়ের জন্য সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আজকে আপনাদেরকে সেই স্ক্রাবটা বানিয়ে দেখাবো, যে স্ক্রাবটা এতদিন আপনারা অনেক টাকা দিয়ে কিনে ইউজ করছেন, প্লাস হচ্ছে আপনার আমি দেখলাম বিভিন্ন ফেসবুক পেজে যেগুলো প্রমোশন চলতেছে, এগুলো নাকি 10 বেশি ব্রাইট করে ফেলে স্কিনকে। আসলে কোনো স্ক্রাবই স্কিনকে 10 পর্যন্ত ফর্সা করতে পারে না। এই স্ক্রাবগুলার হচ্ছে ভিতর থেকে এক্সফোলিয়েট করতে হেল্প করে। সো আমি একদম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে স্ক্রাবটা বানিয়ে দেখাবো। আমি এখানে নিয়েছি সুগার কিন্তু খুবই ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। তো চিনি নিয়েছি, এখানে ব্রাউন সুগার আমি নিয়েছি, আপনি চাইলে হচ্ছে সাধারণ সুগারটাও নিতে পারেন, কোনো কিছুই হবে না। সো নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা লাগছে, আমি স্ক্রাব বিটসের হিসেবে আমি আরেকটা জিনিস নিচ্ছি, যেটা হচ্ছে দেখাই, ওয়েট, দেখে হয়তো চিনেই গেছেন, এটা হচ্ছে চা পাতি। এটার মধ্যে এটা কিন্তু খুবই ভালো স্ক্রাব বিটস হিসেবে কাজ করে চিনির সাথে সাথে। আর এটা ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বডিতে অনেক কিছু করতে হেল্প করে এবং স্পট আউটেও হেল্প করে। তো এটা কিন্তু খুবই হেল্পফুল একটা, এই দুইটা আমি হচ্ছে স্ক্রাবার বিটস হিসেবে আমি দুইটা জিনিসই নিচ্ছি। এই দুইটা জিনিস কিন্তু ভালো স্ক্রাবার বিটস হিসেবে অনেকটা ভালো কাজ করে, এবং দুইটাকে মিক্স করে ফেলছি। এবং আর কিছু সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট লাগবে, সেটা আমি দেখাচ্ছি কী কী। নেক্সট আমি এখানে দিব হচ্ছে আমন্ড অয়েল। আমন্ড অয়েল আমি দিচ্ছি, আপনারা চাইলে কোকোনাট অয়েল, অর্গান অয়েল, অলিভ অয়েল যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি অলিভ অয়েল আর আমন্ড অয়েল দিব। তো এখানে আমি ফার্স্টেই দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হচ্ছে আমন্ড অয়েল। এখানে হচ্ছে হেয়ারের আমন্ড অয়েলটাই নিয়েছি আমি। আর 1 টেবিল স্পুন নিব হচ্ছে আমন্ড অয়েল নিয়েছি। ভিটামিন ই ক্যাপ নিতে পারেন, বাট সেটা না, আমন্ড অয়েল আর অলিভ অয়েল নিলাম আমি। 1 চামচ নিলাম আমন্ড অয়েল, 1 চামচ নিলাম অলিভ অয়েল। এখন এই দুইটাকে মিক্স করে ফেলবো। এই দুইটা কিন্তু বডিতে প্রপার হাইড্রেশন দিবে এবং বডিটাকে একদমই স্ক্রাব বিটসের এক্সফোলিয়েটের পর ড্রাই করে ফেলবেন। আমরা যতদূর জানি যে এক্সফোলিয়েটের পর কিন্তু আমাদের বডিতে হাইড্রেশনের ঘাটতি দেখা দেয়, তো সেটা পূরণে কিন্তু এটা অনেক হেল্প করে। আর 1 চামচ কোকোনাট অয়েল আমি দিচ্ছি, যেটা হচ্ছে নারিকেল তেল, যেটা এটা আমি 1 চামচের মতো দিচ্ছি। 1 চামচ না, হাফ চামচের মতো দিলেই হয়। এখন এখানে যে ইনগ্রেডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে এক্সট্রা যে অর্ডিনারি কিছু করার জন্য, সেখানে হচ্ছে হানিটা হচ্ছে আমি রেগুলার অ্যাপ্লাই করি না, কারণ হানিতে আমার অ্যালার্জি আছে। বাট যাদের হানিতে অ্যালার্জি নাই কিংবা হানি অ্যাপ্লাই করলে কোনো ধরনের সমস্যা হয় না, তারা এখানে হাফ টি স্পুনের মতো হানি অ্যাপ্লাই করবেন। হানি কিন্তু বডিটাকে ব্রাইট করতে, ময়েশ্চার লক করতে এবং হাইড্রেট রাখতে অনেকটা হেল্প করে। সো স্পট আউটও কিন্তু হানি অনেকটা হেল্প করে, তো সেক্ষেত্রে হানি অ্যাড করবেন। এবং যাদের কাছে বডি ওয়াশ থাকবে না, তারা কিন্তু এখানে ইউজ করবেন হচ্ছে, বডি ওয়াশ না থাকলে সেখানে শ্যাম্পু ইউজ করা যেতে পারে, বাট আমার কাছে বডি ওয়াশ আছে, আমি এখানে 2 চা চামচ পরিমাণ বডি ওয়াশ ইউজ করবো। তো এখানে আমি একটা বডি ওয়াশ অ্যাপ্লাই দিয়ে নিচ্ছি। এখন বডি ওয়াশ কতটুকু কিংবা আমি পরিমাণটা হচ্ছে, আমি যতটুকু পরিমাণ আমি ইউজ করি সেই পরিমাণ হচ্ছে আমি নিয়েছি। এখন আপনার বডি এরিয়া প্লাস আপনার কতটুকু লাগবে, কতটুকু আপনি ইউজ করবেন, ফুল বডিতে ইউজ করলে তো অবশ্যই বেশি লাগবে, তো সেটার উপর ডিপেন্ড করে। এবং বডি ওয়াশটা দেওয়ার পরে একটু আমি হচ্ছে একটা ক্রিম দিব। তো এইটা হচ্ছে রেডি হয়ে গেছে আমাদের, যে আমরা যে বানাতে যাচ্ছিলাম বডি স্ক্রাব, এখন এটা কিন্তু রেডি। বাট আমি হচ্ছে একটা জিনিস মিক্স করে দিই, মানে এক্সট্রা, মানে একদম পেডিকিওর মতো হওয়ার জন্য। এখানে একটা শিয়া বাটার হচ্ছে একটা মাসাজ ক্রিম ছিল, যেটা আমি বডিতে ইউজ করি। সো এটা আমার স্ক্রাবারের পর ইউজ করতে হয়। তো আমি এটাকে দুইটাকে একত্রে করে ইউজ করলে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বেনিফিটটা আরও ভালো হয়। সো আমি দুইটাকে একত্রে করে ইউজ করি। এটা হচ্ছে শিয়া বাটার প্লাস রোজ এক্সট্র্যাক্টের একটা বডি ক্রিম বা বডি মাসাজ ক্রিম, মেনলি বডি ফেস দুইটার জন্যই, বাট আমি এটা মাসাজ ক্রিম হিসেবে ইউজ করি। সো খুবই সুন্দরভাবে ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাসাজ ক্রিমটা একদম রেডি হয়ে গেছে, এবং এটা কনসিস্টেন্সিটা বেশি লিকুইড হয়ে গেছে, মানে আমার তেল দেওয়াটা বেশি হয়ে গেছে। তো আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন, এটা কিন্তু বডি স্ক্রাবের জন্য পারফেক্ট। এই দেখেন আপনারা জাস্ট বডি বিটসগুলোকে একটু যদি দেখেন আপনারা কতটা পারফেক্ট হয়েছে। আমি ক্যামেরা ফোকাস করতে পারতেছি না আসলে। এই যে অ্যাজ ইউ ক্যান সি দ্য বিটস কত। সো এই বিটসগুলো কিন্তু খুবই হেল্প করে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে ফলো করবেন। টাটা। এবং এটাকে আপনারা স্টোর করতে পারবেন 3 দিন পর্যন্ত, এবং ফ্রিজে রাখলে 7 দিন পর্যন্ত স্টোর করা যায়, বাট আমি 3 দিন পর্যন্ত স্টোর করার কথা বলি, এবং ইনস্ট্যান্ট রেডি করলেও সবচেয়ে ভালো হয়। বাই।